এখন আমরা লারাভেল প্রজেক্টে একটা মেনু তৈরি করব, তারপরে ব্লেডের স্ট্রাকচার গুলো জানবো এবং স্ট্যাটিক যে পেজগুলো আছে না, সে পেজের ব্যাপারে একটু জানবো। তো মেইন মেনু তো আমরা ভালো করে জানি। আমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি সেই স্ক্রিনের উপরে দেখেন কোর্সেস, প্রিমিয়াম টিউটোরিয়াল, লার্নিং রোডম্যাপ, এই যে লেখাগুলো আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে মেনু। মানে পুরাটাই একটা মেনু, মূলত এই পুরাটাই হচ্ছে একটা মেনু। এবং এই মেনুর ভিতরে আবার দুইটা বাটন দিছে, সেটা আমরা ভালো করে জানি। এটা হচ্ছে সিএসএস এর কাজ। তো এইটা, তারপরে ব্লেডটা কি সেটা তো আমরা জানি। তারপর আমরা ব্লেড নিয়ে ইন ডিটেলস এখনই আলোচনা করব। এবং হচ্ছে স্ট্যাটিক পেজ, এই যে পেজটা না আমরা দেখতে পাচ্ছি, এটা তো মূলত হোম পেজেই দেখতে পাচ্ছি। এই পেজটা হচ্ছে স্ট্যাটিক। তো স্ট্যাটিকটা মানে হচ্ছে আমরা ওই কি বলে ডায়নামিক না, এটা কোনো অ্যাডমিন প্যানেল নাই বা কোনো জায়গা থেকে কন্ট্রোল করবে এরকম নেই। সরাসরি এই যে এখান থেকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? সরাসরি এখান দেখেন ব্লগের হোম পেজ আছে, এখানে ওয়েলকাম ব্লগ হোম পেজ আছে, আর এখানে দিতে পারি মাই লারা 11। তো এটা আমি দিতে পারি যে এটাকে আমি এখানে দিতে পারি লারা বেল 11, লারাবেল 11। এতদিন 10 ছিল, এখন রিলোড দেই চেঞ্জ হয়েছে। বাট এটা কিন্তু স্ট্যাটিক। কোত্থেকে? কোড থেকে চেঞ্জ করতে হয়েছে, এর জন্য এটাকে বলা স্ট্যাটিক। তো আমরা ডাইনামিক শিখবো স্টেপ বাই স্টেপ। তো এখন যে ব্যাপারটা, এটা হচ্ছে মেইন মেনু, ব্লেড স্ট্রাকচার এবং স্ট্যাটিক পেজ নিয়ে আলোচনা করব। তো স্বভাবত আমাদের ব্লেডের যে ব্যাপারগুলা, ব্লেড দুই ভাবে তৈরি করা যায়। হ্যাঁ, তো দুই ভাবে তৈরি করার আগে আমরা তো সবসময় কি করি, আমাদের কিছু ফাইল আমরা তৈরি করে রাখবো, যে ফাইলগুলো সব সময় আমাদের পরিবর্তনের দরকার নাই। কিছু কিছু জায়গায় আমরা জাস্ট চেঞ্জ করব, চেঞ্জ করলে হয়ে যাবে। তো এর জন্য আমাদের দুইটা সিস্টেমে আমরা লেআউট তৈরি করতে পারি। লেআউট মানে হচ্ছে ব্লেডের মতো আর কি। তো এই ব্লেড কেমনে তৈরি করব সেটা আমরা ভালো করে জানি। তো দুই ভাবে তৈরি করতে হলে প্রথমে একটা তৈরি করা যায়, ব্লেডের কম্পোনেন্ট আছে এইভাবে, অথবা লেআউটের ইনহেরিট আছে। এখন ব্লেডের কম্পোনেন্ট কি সেটা যদি একটু দেখিয়ে, যে দেখেন এখানে ব্লেডের কম্পোনেন্ট আছে, এটা কোত্থেকে? ডকুমেন্টেশন লারাভেলের। সেটা আমরা পড়বো না, কারণ লারাভেলের ডকুমেন্টেশন পড়ে পড়ে যদি আমরা তৈরি করতে চাই তাহলে অনেক সময় আমাদের হিজিবিজি লেগে যেতে পারে। তো আমরা এইটা করব না। হ্যাঁ, তো এই পার্টে আমরা শিখবো ইন্ট্রো এবং স্ট্যাটিক পেজের আলোচনা। তো এখন এইটাকে করতে হইলে কি করব, আমরা মেইনের লেআউট তৈরি করব, মেইনের লেআউট। ওকে, আচ্ছা। এবং ফার্স্ট পেজে এখানে ইংলিশে সুন্দর করে বলছে ফার্স্ট, প্রথমেই উই মাস্ট ক্রিয়েট এ ভিউ ফাইল। অবশ্যই আমাদের একটা ভিউ ফাইল তৈরি করতে হবে। এই মেইন লেআউটের জন্য একটা ভিউ ফাইল তৈরি করব। ইট উইল গো ইনসাইড দা, অর্থাৎ এটা তৈরি হবে ভিউস লেআউট হিসেবে। কিরকম? এই যে আমরা এখানে ভিউজ তৈরি করছি, রাইট? আমি সব বাদ দিয়ে এখানে যদি দেখি ভিউজ, এখানে কি কোনো ফোল্ডার তৈরি আছে? নাই, সরাসরি ব্লেডের ফাইল। আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করব, সেটার নাম হবে লেআউট। এই যে ফোল্ডার, বাট ইউ ক্যান প্লেস ইট wherever you want to insert the resource views and it be called app.blade.php, sorry, app.blade.php। এটা in the layout we only need to add parts of the template that must reused on every page, in our case in these elements। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা কি করব খেয়াল করি, এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন ব্যাপারটা কি বলছে, রিসোর্সের ভিতরে লেআউট তৈরি করতে পারি, এবং এই যে ভিউজ, রিসোর্সের ভিতরে ভিউজ লেআউট তৈরি করতে পারি, নেভিগেশন, হেডার, ফুটার, এটা। তো এখন দেখেন এই যে লেআউটের ভিতরে আমরা একটা অ্যাপ তৈরি করব, লেআউটের ভিতরে app.php আমরা একটা লেআউট তৈরি করব। প্রথমে দেখেন এটার ভিতরে এসে ফোল্ডার তৈরি করলাম, নাম দিলাম লেআউট। লেআউটের ভিতরে গিয়ে আমরা নাম দিলাম app.blade.php। খেয়াল করেন এটার ভিতরে গিয়ে একটা ফাইল তৈরি করলাম app মানে অ্যাপ নামে একটা ব্লেড তৈরি করলাম। দেন এই লাইনটাকে পুরাটাকে আমি, এই যে দেখেন এই লাইনটাকে পুরোটাকে আমি কপি করে অ্যাপের ভিতরে রাখলাম। এই যে অ্যাপ, ডান। ঠিক আছে,
অ্যাপের ভিতরে রাখলাম। অ্যাপের ভিতরে রাখার পর সেটা একটু আলোচনা পরে করি, আগে অ্যাপটা তৈরি করে নিলাম। এখন দেখেন কি বলছে, instead of placing the page content the layout we must use the yield at the yield blade in directive and give the section a name. That name will be used every page name তৈরি হবে সেকশন নাম অনুযায়ী lead directive, so the main layout would like এইভাবে। এখন এখানে দেখেন কত কিছু আছে, খেয়াল করতে হবে এখানে কত কিছু আছে, বাট অনেক কিছু থাকার পরও আমরা অনেক কিছু দেখি না বা পাইও না। তো যে না পাইলাম, না দেখলাম, এই জিনিসটা অ্যাকচুয়ালি কেমনে কি করব সেটা তো জানার দরকার। এখন এটা আমি তৈরি করে ফেলছি, এখন যদি রিলোড দেই দেখেন কিছু পরিবর্তন হয় নাই। আপনি হয়তো ভাববেন কি করলাম, কিছু হইলো না, না অবশ্যই হয়েছে। এই যে এখানে দেখেন ইল্ড দিয়ে কন্টেন্ট দিছেন, ইল্ড দিয়ে কন্টেন্ট, এই ইল্ডের ভিতরে কন্টেন্ট কোনটা বলতে পারেন? ইল্ডের ভিতরে কন্টেন্ট হচ্ছে ওই যে হোম ডট ব্লেড ডট পিএসপি না, এইটা, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন রেসপন্সিভ নেভিগেশন, রেসপন্সিভ নেভিগেশন এই যে এতটুকু ধরে নেন হেডার, আর এটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট মানে কি, যদি আমি চিন্তা করি এই যে উপরে এই অংশটা খেয়াল করেন, আমাদের এই যে এই অংশটা হচ্ছে হেডার, আর কন্টেন্ট মানে কি এই অংশটা, আর ফুটার মানে কি এই যে এই অংশটা হচ্ছে ফুটার, রাইট? এইটাই মূলত এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা এইখানে মূলত এইটাই বোঝানো হয়েছে, সো এর বাইরে আর কিছু বোঝানো না। দেখেন ইল্ড করে আমরা জাস্ট এটা তৈরি করছি, কি তৈরি করছি? ইল্ড। এর আগে উপরে যে অংশটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কি কি বলা যেতে পারে, আমরা এটাকে হেডারও বলতে পারতাম। আচ্ছা এখন ব্যাপারটা দেখেন কেমনে কি এটাকে সুন্দর করতে হলে আমাদের কি ইউজ করতে হবে, হ্যাঁ সেই জিনিসটা আমরা একটু সুন্দর করে এক্সপ্লেইন করব, রাইট? আচ্ছা দেখেন এখানে বলছে উই এক্সটেন্ড দিস লেআউট এভরি ইন্ডিভিজুয়াল পেজ, অর্থাৎ এই যে লেআউটটা, এই লেআউটটা প্রত্যেকটা সিঙ্গেল, হ্যাঁ সিঙ্গেল পেজে আমরা ব্যবহার করব অ্যাকচুয়াল কন্টেন্ট ইনসাইড এই সেকশন নাম দিয়ে, সেকশন নাম দিয়ে আর কিচ্ছু না। উইথ দ্যাট উই ডোন্ট নিড টু রিপিট দ্য অল HTML ট্যাগ, অর্থাৎ সকল ট্যাগ আমার দরকার নাই। কিরকম, আমি হোমের ভিতরেও যদি কি বলে ওই যে ডাইনামিক ভাবে আমি হেডার ফুটারটা রাখবো এখানে, এটাই মূলত বলা হয়েছে, ঠিক আছে। এবং টু এক্সটেন্ড দ্য মেইন লেআউট উই ইউজ দ্য এক্সটেন্ড ব্লেড ডিরেক্টিভ এট দ্য স্টার্ট অফ দ্য ভিউ ফাইল অ্যান্ড প্রোভাইড করি। হ্যাঁ এটা আসলে তাহলে কেমনে কি একটু খেয়াল করি, এখান থেকে কিছুই আসে নাই, আসছে না, এখন কিছু আসছে কিছু আসে নাই, এটা কিন্তু বুঝার ব্যাপার, এটা একটু বুঝবো। দেখেন এই যে শেষে এক্সটেন্ডের ভিতরে অ্যাপ লেআউট ডট অ্যাপ এটা দিয়ে দিছে, বাট আমাদের এখানে এক্সটেন্ড যে দেওয়া আছে এই যে অ্যাপের ভিতরে দেখেন ইল্ড এক্সটেন্ড, হ্যাঁ এই যে দেওয়া আছে, এগুলো কিন্তু আমরা কিছুই করি নাই। কিছু করছি কি না, তো আমরা যে কিছু করি নাই সেই জিনিসগুলো তো আমাদের জানা উচিত, তাই না? এই যে আমরা এটাকে সেভ দিলাম, হোমের ভিতরে গিয়ে আমরা এটাকে রাখলাম, হোমের ভিতরে গিয়ে আমরা যদি এটাকে রাখি আমাদের হোমে আসি, হোম তো এটা, রাইট? হোমের ভিতরে গিয়ে যদি আমরা এই যে হোম পুরাটা হচ্ছে হোম বাদ দিলাম, এটা রাখলাম, সেভ দিলাম, এখন এখানে আমরা হোম লিখাই, দেখেন ওয়াও কাজ করছে না জাভাস্ক্রিপ্ট খুব সুন্দরভাবে। এই যে দেখেন এখানে একটা লেআউট আসছে, এখানে লেআউট মানে দুইটা হেডার আর কি। এখন দুইটা হেডারের কারণ আছে, দুইটা হেডারের কারণ এখানে আছে। তো এই যে দেখেন এখানে কি কোনো হেডার আছে বডিতে, স্টার ট্যাগ, এই যে হোম টোম এটা, আর একটা দেখেন লেআউট, লেআউটের ভিতরে এটা। এখন এই নেপবারটা, এই নেপবারটা যদি আমি ধরেন কথার কথা কমেন্ট করে দেই, এখন একটু রিলোড দেই, এই যে একটা কমে গেছে না? ব্যাপারটা কি দাঁড়াইলো? ব্যাপারটা দাঁড়াইছে এই যে আমি অ্যাপের ভিতরে গিয়ে দেখেন লেআউট তৈরি করছিলাম, কার ভিতরে? ভিউস এর ভিতরে। লেআউটের ভিতরে গিয়ে অ্যাপ তৈরি করছিলাম, মনে আছে? অ্যাপের ভিতরে আমি কি কি তৈরি করছিলাম বলেন তো? সেম এই পদ্ধতিগুলাই,
এই যে তৈরি করছি, অ্যাপটাই মূলত হচ্ছে এটা। এখন যদি আরো এক্সপ্লেন দিয়ে আমি আলোচনা করি, দেখেন বড় করি, দেখেন ব্যাপারটা কি দাঁড়ায়। এই যে এতটুকু অংশ হচ্ছে হেডার, এতটুকু হচ্ছে বডি, আর এটা হচ্ছে ন্যাপ বার। আর ন্যাপ বারটা মূলত আমরা আলাদা তৈরি করব, বাট এটাকে আপাতত অ্যাপের ভিতরে রাখতেছি। রাখলাম, রাখার পরে এটা হচ্ছে ফুটার। এটা কি ফুটার, তাহলে ধরে নাও এটা পুরোটা হেডার এবং ফুটারের জিনিস। এই মাঝখানে হচ্ছে ইল্ড দিয়ে কন্টেন্ট তৈরি করব। হ্যাঁ, এখন যদি এই ইল্ডটা আমরা তুলে দিই, কথা তুলে দিলাম, এখন রিলোড দেই, কিছুই নাই, কিছু নাই। কেন নাই জানেন? ওই যে আমি ইল্ড দেই নাই, এই যে ইল্ড দিছি, এই অংশ আমার কি বসবে? কন্টেন্ট। ওকে, কন্টেন্ট বলবে, দিলাম। এখন এই কন্টেন্টেই হোমের ভিতরে যাই, হোমে দেখেন, হোমের ভিতরে যদি আমি যাই, এই যে পেজটা দেখতে পাচ্ছি আমি, এই যে পেজটা দেখতে পাচ্ছি, এই পেজটা অ্যাকচুয়ালি কোনটা দেখতে পাচ্ছি বলেন তো? এই যে স্টার্ট ব্লক এইটা। বাট এই যে স্টার্ট ব্লক, এই ধরনের লেখা, এই ধরনের অনেক কিছু, এই যে এটাকে যদি আমরা এখন বাদ দেই, তারপর এইটাকেও যদি আমরা বাদ দিই, এই যে এটাকে এখন রিলোড দেই, ডান আছে। কেন আছে জানেন? মানে হচ্ছে এই যে হোমের ভিতরে আমরা প্রথমে এক্সটেন্ড করে আনছি অ্যাপ। অ্যাপ মানে কি? ধরে নেন এটা হেডার ফোল্ডারটা, হেডারটা নিয়ে আসছি। তারপরে সেকশন দিছি কন্টেন্ট, অ্যাপে দিছি ইল্ড, খেয়াল করেন, অ্যাপে দিছি ইল্ড দিয়ে কন্টেন্ট, হোমে দিছি যে পেজে শো করাইতে চাই সেই পেজে দেখাইছি সেকশন দিয়ে। আর যে পেজ থেকে এটাকে কি করা যায়, মানে লিঙ্ক করাবো, সেটা দিচ্ছি মানে ইল্ড। ওকে, তারপর দেখেন এই যে বুট স্টেপ, এটা সেটা অনেক কিছু আছে। এই যে এখানে কিন্তু বুট স্টেপ আছে, বাট এখানে বুট স্টেপ না থাকলেও চলবে। আমি ধরেন বুট স্টেপ এখানে এই যে এই বুট স্টেপটা দিলাম না, তারপরে বডিটাও দিলাম না, কথার কথা ইন সেকশন রাখলাম জাস্ট। দেন তো কোনো পরিবর্তন হয়েছে? না। কেন হয় নাই? আমরা হোম পেজে এত হজবরতা রাখবো না। এখন অ্যাপ পেজে গিয়ে যদি আমরা এখান থেকে একটু চেঞ্জ করি, এই যে স্টার্ট এ ব্লক, এটাকে যদি গিয়ে দিই লারাবেল 11 দিলাম, এটা কোত্থেকে তৈরি হয়েছে? মূলত আমার কিন্তু ইয়া থেকে তৈরি হয় না, কি বলে এটা, আমি কিন্তু হোম পেজ থেকে তৈরি করি না, এটা অ্যাপ থেকে চেঞ্জ করছি। এখন অ্যাপের ভিতরে আপনি ইচ্ছে করলে সেকশন বাই সেকশন অনেক কিছু রাখতে পারেন। কিরকম? অ্যাপের ভিতরে এতটুকু হচ্ছে হেডার, রাইট? আর এটা হচ্ছে বডি, ঠিক আছে, এটা হচ্ছে বডি। তো বডির ভিতরে আপনি এটা রাখতে পারেন সরাসরি। আবার দেখেন ফুটারও আছে, ঠিক আছে, ফুটারও আছে। ওই অ্যাপটাকে জাস্ট এখানে লিঙ্ক করাই দিছে। লেআউট মানে ফোল্ডার একটা, এই ফোল্ডারের ভিতরে অ্যাপ নাম ফাইল আছে এটা। এই যে দেখেন লিঙ্কে যাই আমরা, এই যে দেখেন কোথায় আছে লেআউট, দেখছেন? আমরা চলে গেছি, কোথায় কোথায় আছে আমরা জানি। এই হচ্ছে ব্যাপারটা সেকশন দিয়ে। এবং এই সেকশনে এইটার ভিতরে আমরা কি রাখতে পারি? ধরেন এটার ভিতরে আমরা কি রাখতে পারি? এটার ভিতরে আমরা লরেম দিয়ে 100 ওয়ার্ড দিলাম, কথায় কথা দিলাম, চলে আসছি, কোনো ব্যাপার না। এই যে ব্যাপারটা আসলো, এটা কি হেডার ফুটার। দেখেন এখানে কিন্তু হেডার এবং ফুটার আলাদা না, খেয়াল করেন, হেডার এবং ফুটার আলাদা না, একটা পেজে আছে, বাট এইভাবে আছে। আমরা এটাকে আলাদা আলাদা চেঞ্জ করতে পারি, সে ব্যাপারটা আমরা পরের ধাপে দেখবো। দেখেন, হ্যাঁ, এখানে কি করছে একটা জিনিস বোঝার ট্রাই করেন, সেটা কি, এই যে এখানে দেখাচ্ছে এই যে লালগুলা, এটা দরকার নাই আর। তারপর এই যে অংশগুলো, এগুলা দরকার নাই। সেটা বলছে আফটার রিফ্রেশিং দ্য হোম পেজ ইট শুড বি লুক, এরকমই থাকবে, ঠিক আছে। এখন যাই, এরকমই আছে, কোনো পরিবর্তন বা কোনো টেন্স এগুলো কিছু নাই, ঠিক আছে, কোনো চেঞ্জ নাই। এই যে দেখেন আমার এই পেজটা, হোম পেজটা, আমার এই যে হোম পেজটা, এই হোম পেজটাতে আমি কিন্তু কি করছি বলেন তো? আমার যে হোম পেজের ডিজাইনটা ছিল, সেই ডিজাইনটা কিন্তু এখান থেকে আমি কাইটা নিয়ে এসে করছি, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে ইন্ডেক্সের ডিজাইনটা আমি যদি আবার আমার এই যে নোটপ্যাডে ওপেন করি, নোটপ্যাডে ওপেন করার পর খেয়াল করেন ব্যাপারটা, নোটপ্যাডে ওপেন করার পর আমি কি নিয়ে আসব?
এই যে উপরের অংশটা আমি নিব না, এই অংশটা আমি নিব না। কন্টেন্ট এগুলা যা আছে আছে কিন্তু আগে থেকে, ঠিক আছে, এইটা আমি নিব না। তাহলে আমি নিব কাকে? আমি নিব মূলত এই যে বডির ভিতরে রেসপন্সিভ নেভবার আছে, এটাও আমি নিব না, ঠিক আছে। রেসপন্সিভ যে নেভবারটা আছে না, এইটাও আমি নিব না। বটমের পর বাটম কই, আচ্ছা দেখি আমি কোনটা নিব। সরি টু সে পুরাটাকে আমি নিব না। এখন আপাতত যদি আমি দেখাই, পুরাটাকে কপি করলাম। কপি করার পর আমি এখানে আসলাম, এই যে এখানে তো কিছু নাই, তাই না? গেলাম, তারপর দেখেন একটু রিলোড দেই, কে দেখবেন চেঞ্জ। বাট চেঞ্জ হইলেও একটা প্যারা, সে প্যারাটা কি, এই যে এখানে স্ক্রিপ্ট আছে, তারপরে এই যে ফুটার আছে, এই ফুটার তো আমার ডাইনামিকলি আসছে, একটা জায়গা থেকে আসছে না? তো আমার তো এখানে এই ফুটারের দরকার নাই। আমার তো এই ফুটারের সাইড বার উইথ সার্চ, হ্যাঁ সার্চ এটা থাকুক। তারপর উপরে যে বুট স্টেপটা কি বলে, এই যে একটা লেখা তো আসলে কম না, এই যে হেডার অংশটা আমার দরকার নেই, কারণ হেডার তো আমার অলরেডি আছে। বডিতে যদি ন্যাপবারে যাই, ন্যাপবারটা আমার লাগবে না, বডিও আমার লাগবে না, এবং এই অংশটুকু আমার লাগবে না। একটু রিলোড দিই, ঠিক আছে। এখন আস্তে আস্তে কিন্তু চলে আসতেছে। তারপরে দেখেন আমার কি বলে, আমার এখানে ফুটার আছে একটাই। তাহলে কি দাঁড়াইলো মূলত দাঁড়াইলো আমার এই মোদ্দা কথা আমি যেটা বুঝলাম, আমি এই যে এক্সটেন্ড করলাম লেআউট ডট অ্যাপ, এটার ভিতরে আমার কি আছে, এটার ভিতরে আমার হেডারও আছে, ফুটারও আছে, এবং এই কন্টেন্ট দিয়ে আমি বুঝাইতে চাচ্ছি নিচে যেগুলো আসবে। আচ্ছা, এই কন্টেন্টটা যদি তুলে দিই, দেখেন কি অবস্থা, বুঝছেন? নাই, কেন নাই জানেন? সে বলে দিচ্ছে ক্যান নট এ সেকশন উইদাউট ফার্স্ট স্টার্টিং ওয়ান। সবার শেষে যদি যাই, দেখেন সেকশনের কথা বলা হয়েছে, এই যে বডি এসটিএমএল সেকশনের কথা বলা হয়েছে। এখন যদি এটা বাদ দিই, এখন যাই, আসছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে হেডার ফুটার আছে, হেডার নেই। আচ্ছা, ফুটারটা কেমনে থাকে একটু খেয়াল করে দেখি। এই যে কপিরাইট, এই যে কই চলে আসছে, দেখছেন উল্টাপাল্টা হয়ে গেছে। এই জন্যই বলছি এটাকে দিলাম। তারপরে হচ্ছে আপনার কি বলে, এই যে এখানে দিলাম সেকশন, আমি এটাকে দিতে পারতাম সেকশন দিয়ে দিলাম। সেকশনের ভিতরে দিয়ে দেবো কন্টেন্ট, দিয়ে দিছি। এখন এই যে কন্টেন্ট দিলাম, এটা কিন্তু এইভাবে হবে না, সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখতে হবে, এবং শেষে সেমিকোলনের দরকার নেই। রিলোড দিলাম, ডান, আগের মতো স্টাইল চলে আসছে। এই যে ব্যাপারটা হইল, খুবই কিন্তু নর্মাল, এটা ভয়ের কোনো কারণ নাই। আস্তে আস্তে যদি ট্রাই করেন তাহলে পেরে যাবেন। এখন এটা যদি আমি উঠাই দিই এক্সটেন্ড, দেখেন কি হয়, কিছুই নাই। কেন নাই জানেন? এই যে অ্যাপের ভিতরে আমি উল্লেখ করে দিচ্ছি, এটারটা রাখলাম, নেটবারটাও রাখলাম, ফুটারটা রাখলাম, স্ক্রিপ্টটাকেও রাখলাম। দেখেন আমি এখানে উল্লেখ করে দিছি যে, খেয়াল করেন এখানে উল্লেখ করে দিছি উপরে নেটবার থাকবে, মানে কি বলে এটাকে, হেডার, মাঝখানে কন্টেন্টটা বসবে এবং নিচে ফুটারটা হবে। তো এই জিনিসটা হচ্ছে হেডার ফুটার আমার আছে। এখানে আসার পর আমি কি বলছি, এখন যা দেখাবো আমার কন্টেন্টটা দেখাইবা, ঠিক আছে। তো এখানে কিন্তু কন্টেন্ট নাই, যে বলছে কন্টেন্ট দেখাবে সে, অ্যাপে বলে দিছে কন্টেন্ট সে দেখাবে। তো আমি এখানে এসে এইটা লিখে বললাম এখন আমি কন্টেন্ট দেখাবো, এই যে কন্টেন্ট লিখলাম, ঠিক আছে, এই যে আমি কন্টেন্ট লিখলাম। আর এই যে এখানে এটা দিয়ে বললাম তুমি ইনক্লুড করো এই ফাইলগুলো যা আছে, পুরাটা ফাইল তুমি এই পেজে, হোম পেজে ইনক্লুড করে দাও। সে ইনক্লুড করে দিল।
আসলো। ঠিক আছে, এই হচ্ছে মূলত এইটার ব্যাপার। তো এইটা কিছু। এখন 2 more পেজ, কন্টাক্ট এবং অ্যাবাউট পেজ যদি আমি তৈরি করি এর জন্য, তো কেমনে তৈরি করতে পারি? ঠিক আছে, সহজ হিসাব, আমি একটা কন্টাক্ট ব্লেড ডট পিএসপি একটা ফাইল তৈরি করব, যেটা হচ্ছে আমার এখানেই আছে, এই যে এখানে, লেআউটে না, আমি নিশ্চয়ই লেআউটে না, আলাদা তৈরি করবো, লেআউটে অ্যাপ থাকবে। ঠিক আছে, শুধু ভিউস আমি গিয়ে তৈরি করবো এটা, তারপরে কন্টাক্ট ডট ব্লেড ডট পিএইচপি দিলাম, দেওয়ার পরে এইখানে এসে কন্টাক্ট কন্টাক্ট নামে একটা পেজ তৈরি করব। ঠিক আছে, আচ্ছা, তো কন্টাক্ট নামে যদি আমি একটা পেজ তৈরি করি বা কন্টাক্ট নামে যদি কিছু একটা তৈরি করি, তাহলে আমি সরাসরি এখানে লিখবো এক্সটেন্ড, এক্সটেন্ড, তারপরে সেমিকোলন দিয়ে আমি লিখবো কি, সেমিকোলন দিয়ে লেআউট, লেআউট ডট, এই যেটা চলে আসছে। ঠিক আছে, একটা। এখন যদি আমি দেখেন, আমি যদি এখন কন্টাক্টে যাই, এই যে কন্টাক্ট পেজ কিন্তু নাই এখানে। ঠিক আছে, আচ্ছা, আমি ধরেন এখানে তো পেজটা আমি দেই নাই, কন্টাক্ট, এই যে দেখেন কন্টাক্ট পেজ নাই, কেন নাই? তৈরিই করি নাই, জাস্ট তৈরিই করি না এখনো। আচ্ছা দেখেন, আসলাম, তৈরি করছি, বাট ওই যে রাউটে দেয় নাই, ওয়েবের রাউট যেটা, এই যে এখানে, এখানে কিন্তু এটা আমাকে দিয়ে দিতে হবে আমি কোন কোন পেজ তৈরি করতেছি। এই যে কন্টাক্ট, এই কন্টাক্টটা, এটা কেন দিলাম, এবং এই পেজটার নাম কি দিব? কন্টাক্ট। কন্টাক্ট, কন্টাক্ট মানে কি? এইটা কিন্তু ভুল হলে হবে না, এইটা হচ্ছে ওই যে কন্টাক্ট ডট ব্লেড ডট পিএসপি, পুরোটা না দিয়ে জাস্ট কন্টাক্ট দিছি, আর ব্লেড পিএসপি দিতে হবে না। আর এটা হচ্ছে ইউআরএল পাথ। এখন আমি সেভ দিলাম, এখন যদি আমি এখানে যাই, ডান, পেয়ে গেছি আমার সাইট, কিন্তু এখানে হেডার ফুটার দুইটা আসছে, আমার কন্টেন্ট, কন্টেন্ট আসে নাই। কন্টেন্ট মানে কি? আমার সেকশন, সেকশন আসে নাই, সেকশন আসে নাই, এবং কি বলে, সেকশন, সেকশন আসে নাই, এবং এটার ভিতরে রাখবো কন্টেন্ট, দেওয়ার পরে এখানে দেবো ইন্ড সেকশন, ইএনডি, ইন্ড সেকশন, ইন্ড সেকশন দিলাম। দেওয়ার পর দেখেন কি দিলাম, এবার সেভ দেই, কিছু নাই, কিছু আছে নাই। আচ্ছা, সেকশন দিছি, এখন সেকশনের ভিতরে দেখেন কন্টেন্ট দিছি, কন্টেন্টের সাথে ইন্ড কন্টেন্ট দিছি, ঠিক না? এখন আমি ভিতরের এই ফাইলগুলোকে কপি করলাম, কথায় কথা কপি করলাম, কপি করে এখানে রাখলাম। এখন আমি একটু এটাতে রিলোড দিই, দেখবো ডিজাইন আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এতক্ষণ তো ছিল না, বাট এইখানে কেন এটা এখন আপাতত কেন আছে? এর কারণ হচ্ছে আমি তো কিছু দেই নাই, অথবা এটা না দিয়ে যদি আমি দেখি লরেম, লরেম দিয়ে যদি রিলোড দিই, দেখেন শো করলো, এই যে লরেম, লরেম যদি আরো দেই, লরেম, লরেমের বানান ভুল করছি, লরেম 300, দেখেন আসছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যদি এই কন্টেন্টের ভিতরে যদি সেকশন শুরু এবং শেষ না করি, তাহলে এটা থাকবে না, এবং অ্যাপও যদি না দিই তাহলে সেটাও থাকবে না, বুঝতে পারলাম? তো এর জন্য আমার মূলত কি করা উচিত, এই জিনিসটা বোঝা উচিত যে আমার হেডার ফুটারের ভিতরে এই জিনিসটা রাখা উচিত। দিলাম কন্টাক্ট পেজ, ওকে। আচ্ছা, তো আমি যদি এখন আরেকটা পেজ তৈরি করি, সে পেজটার নাম হচ্ছে অ্যাবাউট পেজ, তাহলে প্রথমে আমাকে অ্যাবাউট নামে একটা পেজ তৈরি করে ফেলতে হবে। কি করে ফেলতে হবে? অ্যাবাউট নামে একটা পেজ তৈরি করবো আমরা, কার ভিতরে আসে? ভিউস এর ভিতরে, অ্যাবাউট ডট ব্লেড ডট পিএসপি তৈরি করলাম। দেন এই যে জিনিসগুলা পুরাটাকে কপি করে নিয়ে আসা অ্যাবাউটে রাখলাম, এবং ইন্ড সেকশনটাও আমি রাখবো, ইন সেকশন, সেকশন এটা না দিলে কিন্তু কাজ হবে না, মনে রাখতে হবে, এটা না দিলে কাজ হবে না। দিলাম, এখন এটার ভিতরে সে এই যে এতটুকু কাল্লাফত, এতটুকু যদি দেই, এটা আমি হয়তো আমার জায়গা থেকে কপি করে অন্য জায়গা থেকে আনতে পারতাম, সমস্যা নাই। ডান, এই যে এখন ডান না, এটা হচ্ছে অ্যাবাউট, ও অ্যাবাউট, আচ্ছা এটা তো তৈরি করি নাই,
ওয়েব ফাইল, রাইট? এই যে রাউট তৈরি করলাম। এখন যদি আমি দেই অ্যাবাউট, ABOUT অ্যাবাউট, তাহলে দারুণ হবে। এখন যাই, রিলোড দেই, ডান, চলে আসছে। তো এই যে ব্যাপারটা খুবই সুন্দর, কিন্তু এইখানে তো কোনো লিঙ্ক করা নাই। এই লিঙ্কটা আমি স্ট্যাটিকও করাইতে পারি বা ডায়নামিকও করাইতে পারি। তো এটা করাইতে হলে আমার ওই যে অ্যাপে যেতে হবে। অ্যাপে যাওয়ার পরে দেখেন এখানে ন্যাপ মেনু আছে না, এখানে যাব, যারপর দেখেন হোম, আর এইখানে গিয়ে দেখেন এখানে অ্যাবাউট। এখানে কি অ্যাবাউট, তো এটাকে লিঙ্ক করাবো কেমনে? ওই যে ডাবল কোলন, সরি, এটাকে দিব, এটাকে কাটবো আমি, কাটার পরে দুইটা স্পেস দিয়া এটা দিলাম, দেওয়ার পরে অ্যাবাউট, অ্যাবাউট, ঠিক আছে, অ্যাবাউট দিলাম, অ্যাবাউট দিলাম। আচ্ছা, এই অ্যাবাউটটা দিলে কি কাজ করবে এখানে? করবে না, আনডিফাইন্ড কনস্ট্যান্ট। এটা কি বলছে? আনডিফাইন্ড কনস্ট্যান্ট। আচ্ছা, এটা আমরা দেখবো কেমনে কি করে। দেখেন এখানে দিছি কন্টাক্ট, রাউট, ভিউ, হোম, কন্টাক্ট। এখানে সরাসরি দিছি ফাংশনের কোনো কিছু উল্লেখ করে নাই, সরাসরি ভিউ রেট দিছে, এই কন্টাক্ট লেআউট দিছে। এই যে দেখেন সুন্দর, ঠিক আছে। এখন এটাকে নেভিগেশনে কিভাবে আমরা তৈরি করব? এটা মেনু নেভিগেশন, সেটা কিভাবে আমরা আমাদের অ্যাপগুলোকে মেনু নেভিগেশন তৈরি করব সে ব্যাপারটা এখন দেখব। দেখেন এটাকে যদি আমরা নেভিগেশন তৈরি করতে চাই, যে ভুলটা করছি এটা হবে রাউট হিসাবে। এখন দেখেন লালটা না, লালটা হচ্ছে স্ট্যাটিকটা, হ্যাঁ, লালটা হচ্ছে স্ট্যাটিকটা। এখন ডাইনামিক ক্ষেত্রে কি হয় দেখেন, সব এক, জাস্ট এটার ভিতরে রাউট লিখতে হবে। কি রাউট? রাউট দেওয়ার পরে হোম দিবা, অর্থাৎ ব্লেডের নামগুলা দিবা। তো আমি এটা কোনটা করছি ভুলটা, এই ভুলটা করছি কোনটা, এই যে এটা, এই ভুলটা করছি আমি। এই যে ডাবল কোটেশন দিয়ে আমি এখানে রাউট লিখবো, রাউট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখবো হোম। নো নো নো, এটার নাম কি দিব? অ্যাবাউট। অ্যাবাউট দিলাম, মানে সে রাউটের ভিতরে অ্যাবাউটটাকে হিট করবে। সেম পদ্ধতি, এখন আসলো এটাতে। আসার পরে এখানে যাই, গেলাম, এটাকে দেব আমি কি কন্টাক্ট, কন্টাক্ট, কন্টাক্ট। অবশ্যই কিন্তু বানানের নামগুলা ঠিক রাখতে হবে কোনটার মতো। এই যে এখানে যে বানান, এখানে যে বানান, সেম বানানটা দিতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না, ঠিক আছে। আচ্ছা, পরেরটা যাই, এই পরেরটাতে এখানে দিব হোম, হোম দিছিলাম, ঠিক আছে। কি নাম দিচ্ছি? এই যে হোম। এখন যদি আমি একটু এটাতে রিলোড দিই, এখন যদি এই যে আনডিফাইন্ড হোম, আচ্ছা আনডিফাইন্ড হোম কোথায় একটা ভুল আছে, এই যে রাউট, হোমের একটা জায়গায় ভুল আছে, সে ভুলটা কোথায় একটু খুঁজি। দেখেন রাউটের ভিতরে এই যে হোম, এটাতে ভুল হয়েছে। আমার অ্যাপের ভিতরে গিয়ে দেখেন ভুলটা কোথায়, এই যে একটা স্পেস দিয়ে লিখতে হইব, এই যে একটা স্পেস দিয়ে লিখতে হইব, ঠিক আছে। আচ্ছা, রাউট। এখন যদি আমি একটু রিলোড দেই, এইটা না দাদা, এখন যদি আমি এটাতে যাই, গেলাম, ওমা, এটা ভুল হয়েছে না? এই যে রাউটের জায়গায় এই যে এই যে নট ডিফাইন এইভাবে আসছে। এখন খেয়াল করে দেখেন কোন ভাবে আসছে, সুন্দর করে বলে দিছে, এখানে সুন্দর করে বলে দিছে। এটা দেখেন কি বলছে এখানে, এই স্ট্রিপের ভিতরে আমার এই যে চিহ্নটা এটাকে দিছে অ্যাবাউট, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এটাকে দেই হোম, হোম বা এই যে এই তিনটাকে যদি এইভাবে রাখি, খেয়াল করি লিস্ট আকার, এখানে কিন্তু লিস্ট আকারই আছে, এখানে কিন্তু লিস্ট আকারে আছে, দিলাম, কথার কথা লিস্ট আকারে দিলাম, এটাও লিস্ট আকারে দিলাম, লিস্ট লিস্ট। এখন একটু সেভ দেই, সেভ দেওয়ার পর দেখি, তারপরে আনডিফাইন্ড, রাউট হোম আনডিফাইন্ড। এখন প্রশ্নটা হচ্ছে এই যে এখানে হোম দিচ্ছি, রাইট,
এখানে হোম দিচ্ছি, এই হোম হোম দেওয়াটা আমার আনডিফাইন্ড করা দরকার না, এটা যা আছে তাই থাকুক। ঠিক আছে, এটা হচ্ছে, এটাকে কি দিব আমি, এইটা দিব, এইটা দিলাম। এখন যদি একটু রিলোড দেই, তাও হচ্ছে না। আচ্ছা, তাও যদি না হয় তাহলে আর একটু খেয়াল করি আমার এই রাউটের আনডিফাইন্ড কেন হয়। খেয়াল করি, দ্য নেভিগেশন ওয়ার্কস ক্যান ক্লিক পেজ ডিফারেন্ট কন্টেন্ট। তো এটা কি বলছে, সেম নো দ্য সেকশন ইজ কন্টেন্ট পেজ গো আফটার, এই জিনিসগুলো দেখায়। আচ্ছা, তাহলে একটু বোঝার ট্রাই করি আমার কেন এটা শো করছে না। আমার কিন্তু সব ঠিকঠাক আছে, এই জিনিসগুলো সব ঠিকঠাক আছে, কিন্তু ঠিক কোনটা আছে এটা একটু বুঝি। ওই যে রাউটের ক্ষেত্রে গিয়ে দেখেন, এই যে এইভাবে যদি রাউট গুলো দেই, এইভাবে যদি আমি রাউট গুলো দেই, তাহলে আমারটা শো করবে। ওই যে ওয়েবে আসলাম, ওয়েবে আসার পরে যদি আমি দিই অ্যাবাউট, কন্টাক্ট, হোম, এইভাবে যদি দিই, দেখেন এখন যদি একটু রিলোড দেই, ডান, চলে আসছে। কেন চলে আসছে বোঝার ট্রাই করেন। একটু আগে যেটা ছিল, এটা কি ছিল আর এটা কি ছিল, এটাকে একটু কমেন্ট করি, পুরোটাকে কমেন্ট করে দেখেন। গেট দিয়ে ফাংশন দিছে, ফাংশনের ভিতরে ভিউ তৈরি করছে, এটাকেও কন্টাকে, এটা কন্টাকে, আর সরাসরি এটাকে কি দিছে, রাউট ভিউ দিছে, ভিউর পরে এটা দিছে ফাংশন না দিয়ে নেমের ভিতরে রাখছে হোম কন্টাক্ট অ্যাবাউট। ঠিক আছে, হোম কন্টাক্ট অ্যাবাউট। এখন যদি আমি এটাকে হোমেই রাখি, কোনটাকে, এই যেটাকে আমি হোমই রাখি, এটাকে জাস্ট হোম। এখন একটু রিলোড দেই, এই যে এটাতে গেলে অ্যাবাউটে যাবে, এটা অ্যাবাউট, এটা কন্টাক্ট। এখন এটাকে আমি রাখবো হোম, হোম ডট ব্লেড ডট পিএইচপি। দেখেন চলে আসছে, কিন্তু কারণ না, এটা হোম, অ্যাবাউট, কন্টাক্ট, আর এটা হচ্ছে স্ট্যাটিক। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু মেনু কিভাবে, সেকশন কিভাবে অ্যাড করলাম সেই জিনিসটা দেখলাম। যদিও ভিডিওটা অনেক বড় হয়েছে, একটু খেয়াল দিয়ে শুনবেন, প্রয়োজনে laraveldaily.com ওয়েবসাইটটাতে ভিজিট করে দেখবেন।